ছানি অপারেশনের ক্ষেত্রে কোন লেন্সটি আসলে ভালো? লেন্স কত প্রকার? প্রথম বলতে হবে হার্ড লেন্স, সফট লেন্স। আমরা যে কথাটা আগে বলেছি যে এসআইসিএস করার পরে আমরা একটা হার্ড লেন্স দেই, এটা কি ফোল্ড করা যায় না। এটা লেন্সটাই 8 মিলিমিটার সাইজের হয় এবং তার হ্যাপটিক সহ 13 মিলিমিটার। এটা ডাইরেক্টলি দেওয়া যায়, কোনো ছিদ্র দিয়ে দেওয়া যায় না। এটা খুব কম ব্যবহার করে আমাদের হাসপাতালে, কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু হার্ড লেন্স এখনো ব্যবহার করা হয়। নেক্সট হলো সফট লেন্স। এটা কিন্তু অনেক ক্যাটাগরি আছে। এই সফট লেন্সের মধ্যে যেটা মেন ইম্পর্ট্যান্ট হলো এটা ফ্যাকো করে আমরা ভাঁজ করে চোখের মধ্যে ইমপ্ল্যান্ট করি। এখন প্রশ্ন, কোন লেন্সটি ভালো হবে? এই লেন্সের মধ্যে অনেক তারতম্য রয়েছে। প্রথম কথা হলো আমি কি করতে চাই পেশেন্টের জন্য। আমি কি চাই যে পেশেন্টের চশমা লাগবে না, আমি অপারেশন করার পর সেরকম লেন্স দিতে চাই, নাকি চশমা লাগবে এরকম দিতে চাই, বা চোখের কি অ্যাঙ্গেল পাওয়ার আছে সেরকম যদি, এগুলো ডিপেন্ড করে লেন্সগুলো সিলেক্ট করি। তো প্রথম যে লেন্সটা স্বভাবত দেওয়া হতে পারে মনোফোকাল লেন্স, অর্থাৎ একজন রোগী অপারেশন করার পরে দূরের দৃষ্টি ভালো থাকবে, উনি দেখতে পারবেন, কিন্তু ওনার কম্পিউটার, ওনার কাছে দেখার জন্য চশমা লাগবে। তাহলে এটাকে বললাম মনোফোকাল লেন্স। এখন এই মনোফোকাল ফোল্ডেবল লেন্স যখন আমরা তিনটে লেন্সের সমন্বয়ে আমরা বলি, যেমন ধরুন দূরে দেখা, কম্পিউটার দেখা, কাছে দেখা, তিনটা ফোকাস দেখতে হলে ট্রাইফোকাল লেন্স বলে। তিনটা ফোকাসের লেন্স বা মাল্টিফোকাল, ট্রাইফোকাল লেন্স, এটাও কিন্তু এক ধরনের লেন্স বাজারে পাওয়া যায়, আমরা বলি ট্রাইফোকাল লেন্স।